আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি তদবির দিচ্ছি, চালের একটি তদবির। এই তদবিরটি হলো অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান বন্ধ করা তদবির। যদি কোনো দোকানদার অবৈধ ব্যবসা করে এবং ওজনে কম দেয় বা মানুষকে ঠগায়, আর চিরতরে সেই দোকান নাস্তেনাবুদ করার জন্য, সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য এই তদবিরটি অনস্বীকার্য। তবে খবরদার, অন্যায়ভাবে ভালো লোকের দোকান বন্ধ করলে নিজের ক্ষতি হবে। এই তদবিরটি লিখতে হবে, আপনারা দিনক্ষণ দেখে যেদিন লিখবেন সেই দিনের রাশির এবং সিতারার লগ্ন, সিতারা, মক্কেল দেখে লিখতে হবে। লিখতে হবে কালো কালি দ্বারা, কালো রঙের কালি দ্বারা এই তদবিরটি লিখতে হবে 4টি চালে। একটি হলো আতসি, এটা হলো বাদি, এটা হলো আবি, এটা হলো খাকি। তো 4টি চালে এই তদবির 4টে নকশা করতে হবে। নকশা লেখার পর নকশার পিছনে দোকানদারের নাম লিখে দিতে হবে এবং উদ্দেশ্যের কথা বলে দিতে হবে। যেমন উদ্দেশ্য হতে পারে যে এর অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, চিরকালের জন্য বন্ধ হয়ে যাক। যে সময় উল্লেখ করবেন, 1 মাসের জন্য বন্ধ হোক বা 2 মাস বা 1 বছর বা 3 বছর 5 বছরের জন্য বন্ধ হয়ে যাক, এই কথাটা লিখে দিতে হবে দোকানদারের নাম, এবং লিখতে হবে যে অমুকের ব্যবসা, অবৈধ দোকান বন্ধ হয়ে যাক। এই কথাটা লিখে দিতে হবে অপর পৃষ্ঠায় লিখে দিবেন লাল কালি দিয়ে, আর তদবিরটি লিখবেন কালো কালি দ্বারা। লেখার পর এই তদবিরটির সাথে আপনাকে একটি বাক্যুর সংমিশ্রণ করতে হবে। সেই দোকানের কোনো একটু অংশ, মাটি হোক বা কোনো সুতার অংশ হোক বা দড়ি, যে সুতা বাঁধে বা যে সুতা দিয়ে তারা করে ব্যবহার করে, সেই সুতার অংশ সামান্য বা সুতা বা দোকানের একটু মাটি, এবং এর সাথে কি মিশ্রণ করতে হবে? সরিষা গাছের শিকড়, যে সরিষা, কালো সরিষা, রাই সরিষা যেটা, কালো সরিষা, সেই সরিষা গাছের শিকড় শনিবার এবং মঙ্গলবার পূর্বমুখী হয়ে শ্বাস বন্ধ করে জাগিয়ে তুলতে হবে এবং নিয়ত করে তুলতে হবে যে এই উদ্দেশ্যে এটা তুলতেছি। সেই সরিষার শিকড় 4টি শিকড় নিতে হবে, 4টি গাছের 4টি শিকড় আলাদা আলাদা করে নিতে হবে। নেওয়ার পরে এই তদবির ভূজপত্রে বা কাগজে লিখতে হবে, ভূজপত্র অথবা কাগজে লিখতে হবে, ভূজপত্র বা কাগজে লিখতে হবে। কলমটা আমার এখানে থাকে না, কলমটা এদিকে চলে আসে কেন? কলমটা এখানে আমার থাকতেছে না, দেখছেন? কলমটা এখানে দিচ্ছি, কলমটা এখানে থাকতেছে না। তদবিরগুলোর ওপর কলমটা আমার থাকতেছে না। আর এই তদবিরটি লিখতে গিয়ে ভীষণ শব্দ হয়েছে আমার চালের ওপরে। জিনরা ডিস্টার্ব দিয়েছিল। যাই হোক, তদবিরটি আমি তারপরে লিখলাম, সাজালাম। কলমটা রাখতেছি, কলমটা এখানে থাকে না। আচ্ছা, যাই হোক, এই তদবিরটি দেখুন, কলমটা আমার এখানে থাকতে চায় না। এই তদবিরটি কলমটা এখানে থাকতে চাচ্ছেন, দেখছেন? এই কলমটা ছাড়তেছি, কলমটা এখানে আমার থাকতে চায় না। যাই হোক, এই তদবিরটি আপনাকে লিখতে হবে। দেখুন কলমটা কীভাবে এখানে ছিটকে চলে আসতেছে, আশ্চর্য কথা। কলমটা কিছুতেই থাকতেছে না এখানে, দেখুন আপনারা, এই দেখুন কলমটা এখানে আমি দিচ্ছি, কিছুতেই থাকতেছে না। এই তদবিরগুলো অবশ্যই পাওয়ার আছে। দেখুন 4 সালের তদবির করেছি, কলম থাকতেছে না এখানে, কলম থাকতেছে না, কলম দিয়েছি, কলম থাকে না।
যাই হোক, কলমটা এখানে আমি আটকানোর চেষ্টা করতেছি, কলমটা এখানে থাকে না। অবাক, আমি অবাক। এই দেখুন, কলম থাকে না, তাহলে দোকান কিভাবে থাকবে? এখানেই পরীক্ষাটা দেখুন, কলম এখানে থাকে না, কলম ছিটকে যাচ্ছে। যাই হোক, এই তদবিরটি করার পরে 4টি সরিষা গাছের শিকড় এই তদবির সাথে দিয়ে সুন্দর করে ওই দোকানের মাটি একটু দিবেন এবং ওই দোকানের সুতা যদি পাওয়া যায় সুতা দিয়ে সুন্দর করে পেঁচ দিতে হবে, পেঁচিয়ে টেপ দিয়ে সুন্দর করে এটাকে তাবিজ আকার করতে হবে। করার পরে 4টি চালে ব্যবহার করতে হবে। একটি করতে হবে আগুনের নিচে গেড়ে দিতে হবে, দোকানের যদি চুল্লি থাকে সেই চুল্লির কাছে গেড়ে দিতে হবে। আর একটি বায়ুতে রেখে দিতে হবে, দোকানের কোনো জায়গায় রেখে দিতে হবে, খোলা জায়গায়। আর একটি আপনাকে ওই দোকানের যে টিউবওয়েল বা পানির জায়গা আছে সেখানে একটি গেড়ে দিতে হবে। আর একটি দোকানের সদর দরজার গেটের সামনে একটি পুঁতে দিতে হবে। তাহলে ওই দোকান বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, 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 আল্লাহর হুকুমে। অবৈধ দোকান বন্ধ করার জন্য এই তদবিরটি অন্যায় কাজে করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।